ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোনো নেওয়া উদ্যোগে আমরা হকাররা সর্বত্র সেবা প্রদান করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ হকারদের নির্দিষ্ট একটি স্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ব্যবসা করে আপনারা আপনার পরিবারকে নিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য আপনাদের এই কষ্টগুলো প্রতিনিয়তই আপনারা করছেন। আবার যেখানে আপনারা ফুটপাতে ব্যবসা করছেন দোকান, সেখানে হাঁটা চলার কোনো জায়গা নেই। যারা আমাদের হোল্ডিং ট্যাক্স দেয়, যারা সিটি কর্পোরেশনকে অর্থ দিয়ে সহযোগিতা করে, যেই অর্থ ব্যয় করে আমরা রাস্তাঘাট করেছি, যেই অর্থ ব্যয় করে সেই ফুটপাতটা নির্মাণ করেছি, তারা তো সেখানে হাঁটতে পারছে না। পারছে? যাকে আপনারা ভোট দিয়ে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, উনি একজন মানবিক মানুষ। যখন চতুর্দিকে উচ্ছেদ অভিযান শুরু হলো, উনি কিন্তু আমাকে ডেকে বলেছেন যে বিশেষ করে 10 নম্বর এবং 1 নম্বরে তোমার মিরপুর জোনের হটস্পট, এখানে অবস্থাটা কি। আমি আপনাদের সাথে মিটিং করেছি, উনি দেখেছে, ভিডিও করেছি, আমি রিপোর্ট আকারে ওনার কাছে আমি এটা উপস্থাপন করেছি। আমি বলেছি যে আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করছি, আমরা আপনার অনুমতি নিয়ে আমরা এটা করতে চাই। উনি নির্দ্বিধায় কোনো সময় ক্ষেপণ না করে আপনাদের কথা চিন্তা করে, ওরা তো মানুষ যাবে কোথায়, এই শব্দটি উনি আগে ব্যবহার করেছেন। ওরাও তো মানুষ যাবে কোথায়, ওদেরকে একটা অন্যত্র, মেন রোডে নয়, অন্যত্র একটা জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দাও। এই যে আইডি কার্ডটা আমরা আপনাদেরকে দিলাম, এটা শুধু আইডি কার্ড নয়, এখানে নিচে লেখা আছে, দেখবেন আপনারা, আইডি নাম্বার দেওয়া আছে, কোথায় বসবে সেটাও ফাইন্ড আউট করা আছে, এবং একটা কিউআর কোড দেওয়া আছে। এখানে স্থায়ী বন্দোবস্তটা কি? আপনি সারা জীবন ফুটবলেই ব্যবসা করবেন? আপনাদের কি ইচ্ছে জাগে না আপনাদের নামে একটা মার্কেট হোক, মার্কেট হোক?